সংস্কৃত উইথ এমএসএন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আলোচনা করছি সন্ধি। দেখো, বোর্ডে লেখা দেখেই বুঝতে পারছো এখন সন্ধি আলোচনা করতে চলেছি। এই সন্ধি কয় প্রকার, কি সন্ধি কাকে বলে, সন্ধির উদাহরণ সবই সুন্দরভাবে আলোচনা করব। পর সন্নিকর্ষ পরহ সন্নিকর্ষঃ সংহিতা, অর্থাৎ সন্ধি কথার অর্থ হলো মিলন। দুই বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। দুই বর্ণ পর সন্নিকর্ষ, সন্নিকর্ষ মানে পরস্পরের সঙ্গে, দুটো বর্ণের সঙ্গে, দুই বর্ণ সন্নিকর্ষ মানে সঙ্গে, কি সঙ্গে? দুটি বর্ণের সঙ্গে সংহিতা, অর্থাৎ দুটি বর্ণের সঙ্গে যে মিলন হবে তাকে বলবো সন্ধি। দুটি বর্ণের মিলন, বিদ্যা যুক্ত আলয়, এখানে একসঙ্গে বিদ্যালয়, এটা হবে। এর পরবর্তী অংশ সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার, কি সন্ধি কাকে বলে বললাম। নেক্সট আমরা আলোচনা করব। তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন? দুটি বর্ণের মিলন। দুটি বর্ণের মিলনকে সন্ধি বলবো। যেমন অকার যুক্ত অকার সমান আকার, এখানে বিদ্যা আকার, এখানে আকার, আকার যুক্ত আকার সমান আকার। তাহলে এই আকারের পরে আকার আছে, আকার হয়ে গেল। তাহলে এই আকার পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, বোঝা গেল? পূর্বপদ কোনটা? এইটা পূর্বপদের শেষ বর্ণ আ, এই আ, এই আটা এই। আবার পরপদের প্রথম বর্ণ, পরপদের প্রথম বর্ণ এই আ, এই আ আর আ মিলে হয়েছে আকাশ। বিদ্যা যুক্ত আলয় সমান। আমরা এখন বিদ্যালয়টাকে ভাঙছি। বিদ্যালয় ভাঙলে ব হস্যই দ জ আকার আর এটা বিদ্যা আলয়ের আ ল বিদ্যালয় বিসর্গ যা আছে, বিদ্যা ব হস্যই, বয় হস্যই, ব হস্যই, দ জফলা অন্তর্য, জফলা আকার, আকারটা বিদ্যা যুক্ত আলয়। এই দেখুন, এই আকার আর এই আকার উভয় মিলে এই আকার হয়ে গেল। বিদ্যালয়টা বিদ্যালয়, একসঙ্গে বিদ্যালয় হয়ে গেল। এবারে আসছি সন্ধি কথার অর্থ হলো মিলন। তাহলে পর সন্নিকর্ষ সংহিতা, পরহ সন্নিকর্ষঃ সংহিতা, পরহ সন্নিকর্ষঃ সংহিতা সমান সন্ধি। তাহলে দুই বর্ণের মিলনকে আমরা সন্ধি বলবো। এবারে আর সেই সংস্কৃতে সন্ধি কয় প্রকার ও কি? সংস্কৃতে সন্ধি হলো তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি নিয়ে সন্ধি তিন প্রকার সংস্কৃতে। স্বরসন্ধি কাকে বলবো? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি, স্বরবর্ণ যে সন্ধি হয় তাকে বলবো স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি কাকে বলছি? স্বরবর্ণের সঙ্গে আরেকটি স্বরবর্ণের মিলনে। তাই এই স্বরবর্ণটা কোন, দুটো স্বরবর্ণ কি করে আসবে? আমরা একটু আগে দেখিয়েছিলে যে একটি যোগ চিহ্নের আগেই একটি পদ, দুটি পদ, একটি হলো পূর্বপদ, পূর্ব কথার অর্থ হলো আগের পদ,
পরপদ মানে কথার অর্থ হচ্ছে পর মানে পরে, পিছনে, নেক্সট। তাহলে আগের যে পদ আর পরের পদ, তাহলে স্বরবর্ণ এই পূর্ব যোগ চিহ্নের আগে একটা স্বরবর্ণ, পূর্ব পদের স্বরবর্ণ এবং পরবর্তী স্বরবর্ণের যে মিলন, সেই মিলনে যে সন্ধি হবে সেই সন্ধিটা হবে স্বরসন্ধি। আবার স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হবে এই ব্যঞ্জন সন্ধি বলবো। বিসর্গ সন্ধি কাকে বলবো? বিসর্গের সঙ্গে স্বরবর্ণের এবং বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি তাকে বলবো বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি কাকে বলবো সেটা আমরা শিখলাম, ব্যঞ্জন সন্ধি কাকে বলবো সেটা শিখলাম, স্বরসন্ধি কাকে বলবো শিখলাম। এবার আলোচনা করব স্বরসন্ধি নিয়ে আলোচনা করছি। অহ সবর্ণে দীর্ঘ হ, এই সূত্র অনুসারে অ হস্যই হস্য রি লি এর সঙ্গে আবার অ হস্যই হস্য রি লি মিলিত হয়ে সন্ধিতে একটি দীর্ঘস্বর প্রাপ্ত হয়। এই অ হস্যই হস্য রি লি এর সঙ্গে আবার অ হস্যই হস্য রি লি মিলিত হয়ে সন্ধিতে একটি দীর্ঘস্বর প্রাপ্ত হয়। যেমন সূত্র অনুসারে জানা যায় কি অকার যুক্ত অকার, অকার যুক্ত আকার, আকার যুক্ত অকার, আকার যুক্ত আকার সমান সমান সবই আকার হয়ে যায়। তেমন সেটি উদাহরণ দিয়ে বোঝায়। হিম যুক্ত অচল, হিম যুক্ত অচল হস্যই মু। তাহলে হিম যুক্ত অচল এটা সন্ধি কি করছি? হিম যুক্ত অচল এটা বিসর্গ দিয়ে দিই, তাহলে হিম। আচ্ছা, এই হস্যই মু হিমটা কি করছি? আমরা কি বললাম অকারের পরে অকার, তাহলে এই অকারটা কোথায়? এটা পূর্বপদ, এটা পরপদ। পূর্বপদের অকারটা কোথায় আছে সেটা আমি খুঁজবো। তাহলে এই মই হসন্ত মোটাকে ভাঙলে কি হবে? মোটাকে আমরা ভাঙছি মই হসন্ত যুক্ত অকার সমান সমান মো। তাহলে আমরা হিম অকার পেলাম, এই অকার। তাহলে এই অকার আমরা সন্ধিত সূত্রে বললাম কি অক সবর্ণে দীর্ঘ সূত্র অনুসারে অ হস্যই হস্য রিলি এর সঙ্গে আবার অ হস্যই হস্য রিলি মিলিত হয়ে কি হয় যে সন্ধিতে একটি দীর্ঘস্বর প্রাপ্ত হয়। এই অকার আমি কি লিখলাম? হিম লিখলাম, হিম পর্যন্ত হস্যকার মো। এবার এই অকার ময়ের সঙ্গে যে অকার আছে এই অকারটার সঙ্গে এই অকারটা মিলিত হয়ে কি হবে? এই অকারটার সঙ্গে মিলিত হয়ে কি হয়ে যাবে? আকার হয়ে যাবে। তাহলে হস্যই মো লিখলাম, এবারে এই অটা মিলে এবারে আকার হয়ে গেল। বাকি পড়ে আছে কি? চ। আর কি পড়ে আছে? ল। আর কি পড়ে আছে? বিসর্গ আমার ছিল, বিসর্গ বসিয়ে দিলাম। তাহলে কি হলো? হিমাচল। হিম যুক্ত অচল সমান সমান হিমাচল। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবারে পরের উদাহরণ হচ্ছে অকারের পরে দেব যুক্ত আলয়, দেব যুক্ত আলয়, দেব যুক্ত আলয়। এখানে আমি কি বললাম? অকার যুক্ত আকার, অযুক্ত আকার সমান আকার। তাহলে বয়ের সঙ্গে একই রকম এই বটাকে ভাঙলে কি হবে? বয় হসন্ত যুক্ত অকার, অকার পেয়ে গেলাম। বয় হসন্ত যুক্ত অকার, তাহলে বয়ের সঙ্গে যুক্ত হয়ে আকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা সন্ধিতে কি লিখছি? দয়েকার ব, এটা ছিল। এবারে অ আর আ মিলে আকার হয়ে গেল। বাকি পড়ে আছে কি? ল, অন্তর্য পড়ে আছে, আর বিসর্গটা থাকলে পিছনে থাকলেই দিতেই হবে শিওর, একদম এটা মিস করলে হবে না। তাহলে দেব যুক্ত আলয় সমান দেবালয়, বোঝা যাচ্ছে আশা করি। এরপরে
আকার আর অকারের সঙ্গে যে সন্ধি সেটা এখন লিখ। মহাযুক্ত অর্ণব, মহাযুক্ত অর্ণব সমান সমান মহা লিখলাম, আকার লিখলাম যা আছে, আকার আর অকার মিলে, আকার আর অকার মিলে আকার, মহা আকার লিখলাম। আর এই অটা তো উঠেই গেল, আর মূর্ধন্য রেপ অনেকটা বড় হয়ে গেছে, বয় হসন্তা, বয় বিসর্গ যেটা আছে বিসর্গটা বসিয়ে দিলাম। এই মহাযুক্ত অর্ণব মহার্ণব। তাহলে এটা লেখা আছে বিদ্যা যুক্ত আলয়, আর নতুন করে লিখছি না। বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় সমান সমান বিদ্যালয়, আকারের পর আকার আছে, এটা আকার আর আকার, একে এর আগে একটু বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে বিদ্যালয় সমান সমান এই আকারের পর আকার সমান সমান আকার, এটা বিদ্যালয় হয়ে গেল প্রথম। এটা 1 নম্বর সন্ধির 1 নম্বর সূত্র, এটা 1 নম্বর সূত্র। এটা অযুক্ত অযুক্ত আকার, আকার যুক্ত অকার, আকার যুক্ত আকার সমান সমান আকার। এটা সন্ধির অকস্ববর্ণের দীর্ঘ সূত্রের প্রথম সূত্র এটা। এরপরে আসছে হর্ষইকার কিংবা দীর্ঘইকার। তাহলে এটা আমরা এখন মুছে দিতে পারি। বোর্ডটা মুছে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে অন্যান্যগুলো আলোচনা করছি। অকস্ববর্ণী দীর্ঘ আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেই সূত্রের প্রথম অকার আকার আলোচনা করলাম, এরপরে হর্ষইকার দীর্ঘ 2 নম্বর সূত্র আলোচনা করছি। 2 নম্বর সূত্রে হর্ষইকার কিংবা দীর্ঘইকার পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকে, উভয় মিলে দীর্ঘইকার হয়ে যায়। এটা কেমন? হর্ষইকার আবার হর্ষইকার, হর্ষই যোগ হর্ষই, হর্ষই যোগ দীর্ঘই, দীর্ঘই যোগ হর্ষই, দীর্ঘই যোগ দীর্ঘ থাকলে এগুলো, তাহলে কি হবে? সবই দীর্ঘইকার হয়ে যাবে। তাহলে এটা আমরা এখন আলোচনার বিষয়, এটা আলোচনা করব। আর হর্ষইকারের সূত্র গিরি, প্রথম সূত্র হচ্ছে এটার রহস্যই রহস্যই গৃহযুক্ত ইন্দ্র। আমি বলেছি পূর্বপদে হর্ষই এবং পরপদে হর্ষই একসঙ্গে হর্ষইকার মিলিত হয়ে দীর্ঘইকার হয়ে যায়। পূর্বপদে হর্ষইকার এবং গৃহীত রহস্যই, র হসন্ত যুক্ত হর্ষই, হর্ষই হসন্ত যুক্ত হর্ষই সমান, এবারে দীর্ঘইকার আছে, তাহলে সমান সমান কি লিখব? গয় হর্ষই আছে আর র লিখলাম। সূত্র কি বলছে? হর্ষইকার হর্ষইকার মিলে কি হবে? দীর্ঘইকার হয়ে যাবে, রয় দীর্ঘই লিখলাম। বাকি পড়েছে কি? দন্তান্নয় দয় রফলা আর বিসর্গ পড়ে আছে। তাহলে গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র হয়ে গেল। খুব সোজা, গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র। কি করে গিরীন্দ্রটা হলো আলোচনা করে দিলাম। পূর্বপদের যে পূর্বপদের, এটা পূর্বপদ, এটা পরপদ। পূর্বপদের শেষ বর্ণ কি? রয়ের সঙ্গে হর্ষইকার আছে, রয়ে হসন্ত যুক্ত হর্ষ, এই হর্ষইকার। পরপদের এই হর্ষইকার আর এই হর্ষইকার মিলিত হয়ে কি হবে? দীর্ঘইকার, দীর্ঘকায় হয়ে যাবে। বোঝা গেল? তাহলে গিরিযুক্ত ইন্দ্র সমান গিরীন্দ্র হয়ে গেল। এরপরে আসছি ভূমিযুক্ত, ভূমিযুক্ত ঈশ্বর। ভূমিযুক্ত ঈশ্বর কি হলো? ভূমিশ্বর, ভূমিশ্বর। পূর্বপদে হর্ষইকার, পরপদে দীর্ঘইকার একসঙ্গে মিলে গিয়ে দীর্ঘইকার হয়ে গেল, ভূমিশ্বর হয়ে গেল। এবারে দীর্ঘইকার আর হর্ষইকার, এটা হর্ষইকার দীর্ঘইকার দেখালাম, এবার দীর্ঘইকার আর হর্ষইকার। মহতি যুক্ত ইচ্ছা, মহতি যুক্ত
ইচ্ছা হর্ষই চয় ছয় আকার। মহতি তয় দীর্ঘইকার হয়ে যাবে, তয় হর্ষইকার আছে, মহতি, এই চ, এখানে ছটা, মহতিচ্ছা, মহতি যুক্ত ইচ্ছা, মহতিচ্ছা। সতী যোগ ঈশ, সতী সমান সমান দন্তস্ব তয় দীর্ঘ হয়ে আছে, দীর্ঘ আর দীর্ঘ একসঙ্গে মিলিত হয়ে দীর্ঘইকার হয়ে যাচ্ছে, দন্তস্ব তয় দীর্ঘইকার হয়ে গেল। আর তালবস্য অবশিষ্ট আছে, তালবস্যটা বসিয়ে দিলাম, সতীশ। সতী যুক্ত ঈশ, সতীশ। গিরি যুক্ত ইন্দ্র, গিরীন্দ্র। ভূমি যুক্ত ঈশ্বর, ভূমীশ্বর। মহতি যুক্ত ইচ্ছা, মহতিচ্ছা। সতী যুক্ত ঈশ, সতীশ। তাহলে এরপরে মহীযুক্ত ইন্দ্র, মহীন্দ্র। পরিযুক্ত ইক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। প্রতীক্ষা, প্রতিযুক্ত ইব অতীব। পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। উদাহরণ আছে, সেগুলো পড়তে পড়তে আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে এরপরে আমরা চলে যাব 3 নম্বর সূত্র। এখানে 3 নম্বর সূত্রটা হর্ষৌকারের পরে হর্ষৌকার থাকলে দীর্ঘৌকার হবে, হর্ষৌকারের পরে দীর্ঘৌকার থাকলে হর্ষৌকারের দীর্ঘৌকারের পরে হর্ষৌকার থাকলে দীর্ঘৌকার যোগ দীর্ঘৌকার সমান সমান একসঙ্গে লিখে দিচ্ছি দীর্ঘৌকার। তাহলে পূর্ব পদে হর্ষৌ, পরপদে হর্ষৌ একসঙ্গে মিলিত হয়ে দীর্ঘৌকার হবে। পূর্বপদে হর্ষৌ, পরপদে দীর্ঘৌ একসঙ্গে মিলিত হয়ে দীর্ঘৌকার হবে। পূর্বপদে দীর্ঘৌকার, পরপদে হর্ষৌকার মিলিত হয়ে একই দীর্ঘৌকার হবে। পূর্বপদে দীর্ঘৌকার, পরপদে দীর্ঘৌকার একসঙ্গে মিলিত হয়ে দীর্ঘৌকার হবে। আর আমরা 3 নম্বর সূত্রের আলোচনা করব। কুটুযুক্ত কুটুযুক্ত উক্তি সমান সমান কুটুযুক্ত উক্তি। উক্তিটা বিসর্গ দিয়ে দিই, সমান সমান আমি সূত্রে কি প্রথমে বললাম কি যে হর্ষৌকার পূর্বপদে হর্ষৌ, পরপদে হর্ষৌ, তাহলে একসঙ্গে কি হবে দীর্ঘৌকার হবে। কি করে দীর্ঘৌকার হবে? কুটু ক, কটা লিখলাম, টটা লিখলাম, হর্ষৌকার আর হর্ষৌকার মিলিত হয়ে দীর্ঘৌকার হয়ে গেল, সেই দীর্ঘটা দিয়ে দিলাম। বাকি কি পড়ে আছে? এই হর্ষৌ তো এটা ক্রস হয়ে গেল, এটাও ক্রস হয়ে গেল, কি পড়ে আছে কি এটা পড়ে আছে পয়তয় হর্ষইকার। কটুক্তি, কটুযুক্ত উক্তি, কটুক্তি দীর্ঘকার হয়ে গেল। তাহলে এই হর্ষকার আর এই হর্ষকার মিলিত হয়ে দীর্ঘকার হয়ে গেল, এটা থাকছে না। ক পড়ে থাকলো, এখানে আর পয়তয় ট পড়ে থাকলো, আর এই টয়ের নিচে যে হর্ষকার ছিল সেটা দীর্ঘকার হয়ে গেল। আর উক্তির হর্ষটা এখানে মিলিত হয়ে এই যে হর্ষকার মিলিত হয়ে দীর্ঘকার হয়ে গিয়ে কটুক্তি হয়েছে। আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। লঘুযুক্ত, লঘুযুক্ত উর্মি, উর্মি মানে ঢেউ। লঘুযুক্ত উর্মি সমান সমান লঘুযুক্ত উর্মি, উর্মি কথার অর্থ হলো ঢেউ। লঘু লগ হয় হর্ষৌকার আর এটা দীর্ঘৌকার। আমি কি বললাম? হর্ষ আর দীর্ঘ। লঘুযুক্ত উর্মি হর্ষ আর দীর্ঘ মিলিত হয়ে ল ঘ লিখলাম, হর্ষ দীর্ঘ মিলিত হয়ে দীর্ঘ হয়ে গেল। বাদ বাকি কি পড়ে আছে? এটা ল ঘ লিখলাম, এই হর্ষ আর এই হর্ষ দীর্ঘ মিলিত হয়ে দীর্ঘকার হয়ে গেল। বাদ বাকি দীর্ঘটা আউট হয়ে গেল, পড়ে আছে ময়ূরে হর্ষইকার।
তাহলে ময়ূরে হর্ষইকার যেটা আছে, এই ময়ূরে হর্ষই লিখলাম, বিসর্গটা বাকি আছে, বিসর্গটা দিয়ে দিলাম। লঘুযুক্ত উর্মি লঘু উর্মি। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে পরের উদাহরণ আমরা দেব, সেটি হলো দীর্ঘৌকার যুক্ত হর্ষৌকার। দীর্ঘৌকার যুক্ত হর্ষৌকার বধূ যুক্ত উৎসব। বধূ যুক্ত উৎসব, বধূ যুক্ত উৎসব সমান সমান কি হবে, ব লিখলাম, ধ লিখলাম, হর্ষকার আর দীর্ঘকার মিলিত হয়ে দীর্ঘকার হয়ে গেল। পরে অবশিষ্ট কি পড়ে আছে, ত পড়ে আছে, দন্তস্ব পড়ে আছে, ব পড়ে আছে, বিসর্গটা পড়ে আছে। বধূৎসব, বধূ যুক্ত উৎসব, বধূৎসব। তাহলে আমরা অপসবর্ণী দীর্ঘ যে সূত্র আছে সেই সূত্রের আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সূত্রটা আলোচনা করে ফেলেছি। এবারে আসছি 4 নম্বর সূত্র। হচ্ছে স্বরসন্ধির যে পার্ট, সেকেন্ড পার্ট, আদৌ গুণ সূত্র। আদ গুণ অবর্ণের পর হর্ষই হর্ষ রি বর্ণ থাকলে উভয় স্থানে যথাক্রমে এ ও অকার, পরে রযুক্ত একাদেশ হয়। বর্তমান সূত্রে আদগুণ গুণসূত্র অনুসারে অবর্ণের পর হর্ষইকার, রিকার এবং লিকার থাকলে সন্ধির ফলে গুণ হয়। গুণ হলো একটি পারিভাষিক শব্দ। এই গুণ হলো একটি পারিভাষিক শব্দ। এই গুণের ফলে আদিন গুণ সূত্র অনুসারে রি অথবা লি স্থানে অর হওয়া পূর্ণর পরহ সূত্রের মাধ্যমে সম্ভব হয়। একই রকমভাবে লি স্থানে অল, হর্ষই দীর্ঘ স্থানে এ এবং হর্ষ দীর্ঘ স্থানে ও হয়। ফলে তবযুক্ত ইয়ম সমান সমান তবযুক্ত ইয়ম তবেয়ম, তবেযুক্ত ইয়ম তবেয়ম। দেবযুক্ত ঋষি, দেবযুক্ত ঋষি সমান সমান দেবর্ষি। দেবযুক্ত ঋষি সমান সমান দেবর্ষি। গঙ্গা যুক্ত উদকম সমান সমান কি হবে, গঙ্গা গঙ্গোদকম। গঙ্গোদকম হবে। তাহলে আদৌ গুণহ এই সূত্র অনুসারে অবর্ণের পর হর্ষইকার, হর্ষৌকার, রিকার বর্ণ থাকলে উভয় স্থানে যথাক্রমে এ ও অকার পরে যুক্ত হয়। তাহলে পরে যুক্ত হয়। এখন আলোচনা করছি আদ গুণ। এই সূত্রের প্রথম সূত্র, অকার কিংবা আকারের পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে একার হয়ে যায়। তো এখন আদৌ গুণের প্রথম সূত্র, অকার কিংবা আকারের পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে একার হয়ে যায়, একার পূর্ববর্ণে যুক্ত হয়। উদাহরণ হলো দেবযুক্ত ইন্দ্র, দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র, দেবযুক্ত ইন্দ্র। বয়ের সঙ্গে অকার আছে, এই অকার, আর হর্ষইকার পরপদে হর্ষইকার আছে, এই হর্ষইকার সময় সময় একার হয়ে গেছে, দেবেন্দ্র। নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র, দন্তান্ন র একার হয়ে গেল, আর দন্তান্ন হৃদয় রফলা বিসর্গ বসে গেল, নরেন্দ্র। গণযুক্ত ঈশ, গ মূর্ধান্য আর
একার বসে গেল, তালবস্য হয়ে গেল। মহাযুক্ত ঈশ্বর, মহেশ তালবস্য হইব পরা, মহেশ্বর। রমাযুক্ত ঈশ, রমেশ, রমেশ। তাহলে অকার কিংবা আকারের পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। তাহলে একার অকার ছিল আর হর্ষইকার ছিল, একার হয়ে গেল। আবার আকার ছিল যে মহা আকার ছিল আর দীর্ঘইকার মিলে একার হয়ে গেল, আকার আর দীর্ঘইকার মিলে একার হয়ে গেল। আর হর্ষইকার আর দীর্ঘইকার মিলে অকার আর হর্ষইকার দীর্ঘইকার মিলে একার হয়ে গেল। তাহলে এটা প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্র, অকার আর আকারের পরে যদি হর্ষ উকার কিংবা দীর্ঘ উকার থাকে তখন ওকার হয়ে যায়, ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। সূর্য, সূর্যা যুক্ত উদয়, উদয়, সূর্যা যুক্ত উদয়, সূর্য। তাহলে কি হবে? সূর্যা দন্তস্বয় দীর্ঘ উকার আর অন্তর্য রেপ যেমন ছিল তেমন, কিন্তু হর্ষ উকারটা কি হয়ে যাবে? দ অন্তুষ্ট বিসর্গ লিখলাম। তাহলে আমার কিন্তু সন্ধি বাকি আছে। এই অন্তর্জয় অকারের সঙ্গে হর্ষ উকার, উকার হয়ে গেল সূর্য, সূর্য দয়। নীল যুক্ত উত্তরাম কি হবে? দন্তান্বয় দীর্ঘইকার ল, ওকার হয়ে যাবে প ল মনিতে অবস্থায়। নীলোৎকলম, গঙ্গাযুক্ত উদকম, একই রকম গঙ্গোদকম, মহাযুক্ত উদয়, মহোদয়। এইরকম অনেকগুলো সূত্র আছে। হিতযুক্ত উপদেশ, হিতোপদেশ, চলযুক্ত উর্মি, চলুর্মি, মহাযুক্ত উদধি, মহোদধি, চন্দ্রযুক্ত উদয়, চন্দ্রোদয়, চন্দ্রযুক্ত উদয়, চন্দ্রোদয়। এরকম অনেকগুলো উদাহরণ আছে, সেটা সবাই দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে এবং শিখে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ সবাই।